ফিলিস্তিনের এই চিত্রগুলো দেখলে শান্তি লাগে না। আর ওই ফিলিস্তিনের মুসলমানদের ঈমানটা কেমন তাজা, কই বুকের তাজা রক্ত দিয়া হলেও আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি তালিকা করা হয়, ওই রবির বাজারের মানুষ, কুলাউড়ার মানুষ, মৌলভী বাজারের মানুষ, এই মুহূর্তে যদি আমার ভাই চেয়ারম্যান একটা তালিকা করে, কে কে ফিলিস্তিনে যাইবা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবা, কারা কারা রাজি আছো, দুই হাত তুলে দেখাতে হবে। এজন্য বলছি, যদি আমরা পাগল মনে করতেন, আমার জীবন ধন্য যেত। যদি কইতেন যে তাহির হইলে মদিনা ওড়ার পাগল, আমার মতন খুশি আর কেউ হইতো না। পাগল হইলে নবীর জন্য হও, পাগল হইলে কোরআনের জন্য হও, পাগল হইলে রবের জন্য হও, পাগল হইলে ওলি আল্লাহর জন্য হও, পাগল হইলে মা বাবার জন্য হও। কথা বলেন ঠিক না বেঠে? হাই রে ভাই, আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না। হয়তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না, বিমান ভাড়া নাই, সুবিধা নাই, কিন্তু একটা কথা বলতে পারি, আমার মনে হয় রাত্র 1:30টার পরে যারা মাহফিলে বসে গেছেন, আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে ততই তাহাজ্জুদের টাইম হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওই তাহাজ্জুদের নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ বইরা আমার আল্লাহরে যদি ডাক দিয়া কই, আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া যেমন করে তোমার খানায় কাবা রক্ষা করছো, ওই তোমার মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো। এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফলাইয়া যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি, ও আল্লাহ, ও রবির বাজারের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ, মসলাকে আলা হযরত আপনারা যদি কইতেন কি আপনার কষ্ট হইতেছে, ঘুমাইসা উঠছে, আর 10 মিনিট কি আমার দম যেত না সময়? 10টা মিনিট দিবেন না ইনশাল্লাহ? আজকে 1 টাকা সারা রাত বলে এমন লন্ডন থেকে আইছে, কালকে মনে ফ্লাইট, এই জন্য জন্মের ওয়াজ শুননা যাইবো আজকে। এবারে সালাইক্কা বেড়া বলে কেন মারহাবা কোন, আল্লাহু আকবার কোন, ভাবতাম না বহুত কষ্ট করেছি আজকে। ওই কুমিল্লা দিনে মাহফিল করে দূরে আইছি বাজান, সময় লাগছে 7.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ কোন, লাস্টে একটু জিকির হইতো ইনশাআল্লাহ। তবে একটা কথা কইতাম নি, এই বেটা স্লোগানটা মারে ফালদা ফালদা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আরে বেটার মধ্যে বয়স হলো তোমার খুঁজছে ভাজো তারা, তুমি তো পোল্ট্রি মুরগি খাই আর মোবাইল টিপতে সব শেষ। আরে বেটা তোর আমলে মোবাইল আসিন না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কিনা বলো, ঠিক কিনা বলো? এজন্য বলছি, যদি আমরা পাগল মনে করতেন, আমার জীবন ধন্য যেত। যদি কইতেন যে তাহির হইলে মদিনা ওড়ার পাগল, আমার মতন খুশি আর কেউ হইতো না। পাগল হইলে নবীর জন্য হও, পাগল হইলে কোরআনের জন্য হও, পাগল হইলে রবের জন্য হও, পাগল হইলে ওলি আল্লাহর জন্য হও, পাগল হইলে মা বাবার জন্য হও। কথা বলেন ঠিক না বেঠে? তবে সাবধান, চেয়ারের পাগল হইস না, ডলার খায়া কালার পাল্টাইস না। জিন্দা ওলি আমরা এই দেশে অবশ্যই খেলাফত কায়েম করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে, এবং মহিলারা বেকারা বেপরদা চলতে পারবে না। আমরা কোনো ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ট্যাগ যদি লাগাবি লাগা, আমরা মদিনাওয়ালার প্রেমের গোলাম, এই ট্যাগ লাগাই দে, আমরা আমার রবের গোলাম লাগাই দে। কথা কোন ঠিক কিনা? তদপক্ষে আমার মহান মুনিবের দরবারে এই কথা বলতে পারবো, আল্লাহ আমরা রাত্র 1:30টার সময় রবির বাজারে
এই খোলা আকাশ নিচে বৈশা বৈশা তোমার গান গাইছিলাম, তোমার শান গাইছিলাম, তোমার বন্ধু নবীর প্রেমের আলোচনা শুনছিলাম। আপনারা আওয়াজ করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উসিলাই জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আজকে খেয়াল করে দেখেন, মাহফিলটা হলো 15তম আহলে বায়তের স্মরণে মাহফিল। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আহলে বায়ত আবার কারা গো? ও বন্ধু, আহলে বায়ত হলো আমার নবী পাকের আওলাদ, নবী পাকের পরিবার। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, এই আহলে বায়তের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, হাজি হোক গাজী হোক আর কিংবা নামাজি হোক রোজাদার হোক, আহলে বায়াত নাহি, তাহার আমলের কোনো দাম নাই। আহলে বায়াত আছে, নামাজের দাম আছে। যেমন আমি আপনি নামাজের মধ্যে যখন বসি, ও বন্ধু 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 রে, নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর উপরে দরুদ এবং আমার নবীর আলে মুহাম্মদ মানে আহলে বায়াত, নবীর আহলে বায়াতের উপর দরুদ। তার মানে বোঝা গেল, নামাজের ভিতরে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া হঠাৎ করে দ্বিতীয় রাকাত পড়া তৃতীয় রাকাতে আমার সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যান বাইরে সালাম দিলে নামাজ বাতিল, ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি, নবীর এবং নবীর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, চেয়ার পাইলে অনেকে হক কথা বলে না। আপনারা বলুন ঠিক কি না বলুন? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলা, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া। কারা কারা খুশি হাত তোলেন? আমরা আহলে বায়াতকে কে কে মহব্বত করে হাত তোলেন? যারা আহলে বায়াতকে মহব্বত করেন মারহাবা জোরে গন, আর হাত লড়াই করুন, আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই? আর জোরে জোরে গন্না আছে না নাই? এ বন্ধুরে, ও যুবকের দল, এই জন্য আহলে বায়াত সাধারণ নাম নয়, আহলে বায়াত হলো একটা চেতনার নাম। এরা শুধুমাত্র খানকায় বসে থাকে নাই, শুধুমাত্র গুহায় গুহায় বসে থাকে নাই। আহলে বায়াতের গলা থেকে তাজা রক্ত রাজপথে ঢলছে। এই জন্য তাজা রক্ত রাজপথে ঢালার কারণে ইসলাম জিন্দা হয়েছে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে বদরের প্রয়োজন হয়েছে, সাহাবারা রক্ত দিয়েছে, হুনাইনের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে, তায়েফের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে, কারবালার জমিনে সাহাবীরা আমার নবীর আহলে বায়াত রক্ত দিয়েছে। আর এখনো যদি প্রয়োজন হয় হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা রয়েছি রবির বাজারে, আমরা প্রয়োজনে রাজপথে হকের জন্য রক্ত দিতে রাজি আছি না না? আর জোরে বলো আছি না না? আপনারা আওয়াজ কইরা বলেন, হকের জন্য কপাল থেকে ঘাম ঝরলে দাম আছে, হকের জন্য গায়ে থেকে রক্ত ঝরলে দাম আছে, হকের কথা শোনার জন্য যারা ময়দানে আসছেন আসারও দাম আছে, ওই সত্যের জন্য যারা দান করবেন এটাও দাম আছে। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপেন নাই, ঘরের মধ্যে বসে বসে তাসবিহ জপেন নাই। আমার নবী আমাকে আপনাকে বুঝাইয়া গেছে, খানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে রক্ত ঝরাইবার নামও ইসলাম। বড় করে
করে বলেন ঠিক কি না বলে? কিছু কিছু সুবিধাবাদ আছে কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ। রবির বাজারে আন্দোলনের দরকার নাই, এরা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। এদের কলবের নাম মুর্দাবাদ। কথা কোন ঠিক কিনা? এই সুবিধাবাদ মুর্দাবাদ চিরতরে নিপাত যাক। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা? ওই আমার রবির বাজারের বন্ধু, ফিলিস্তিন দূরে হইতে পারে, আমরা বহু দূরে হতে পারি। আজকে দেখলাম বাজারের টাইমে একটা মসজিদের পাশে বাড়ির মধ্যে এমন একটা বোমা মারছে, ছোট্ট একটা বাচ্চা বোমার সঙ্গে আকাশে উইরা ছিটটা পইরা গেছে। কেমনে রে রবির বাজারের ভাই আপনি ঘুমান, কেমনে মুখের মধ্যে খাওন দেন? আমার তো বাজান ভাল লাগে না। ওই দিনও ফিলিস্তিনে কিছু টাকা পাঠাইছি এদেরকে খাবার দিবার লাগিয়া, আবার মনে মনে ভাবতেছি আমরা দুই ভাই এমন আছে দূর মারতেম পারি বলতে পারি না। ফিলিস্তিনের এই চিত্রগুলো দেখলে শান্তি লাগে না। আর ওই ফিলিস্তিনের মুসলমানরা ইমানটা কেমন তাজা, কই বুকের তাজা রক্ত দিয়া হলেও আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি তালিকা করা হয়, ওই রবির বাজারের মানুষ, কুলাউড়ার মানুষ, মৌলভী বাজারের মানুষ, এই মুহূর্তে যদি আমার ভাই চেয়ারম্যান একটা তালিকা করে, কে কে ফিলিস্তিনে যাইবা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবা, কারা কারা রাজি আছো, দুই হাত তুলে দেখাতে হবে। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলেন নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে কষ্ট হয়েছে আপনাদের? আমি তো রাত্র বেশি বেশি দিকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, কষ্ট নিয়েন না। আমি 1 ঘন্টা 3 ঘন্টার প্রেম দিয়া যাবো ইনশাল্লাহ। কন্যা কিনতে আগামীকাল দিনে অনেক দূরে মাহফিল আছে, এরপরে আমার কোনো অসুবিধা নাই। রবির বাজারে আইলে আমি রাতটা বাইন দিয়ে আই। আমি জানি যে আমার আগে দিত না। আমরা যারা আছি কিছু ফুলাফান, এই যে আমরা এই ফুলাফানটা সুন্নতের খেদমত করতেছি ইনশাল্লাহ, আমরা কিন্তু বুলেটরে ভয় পাই না। কথা কন ঠিক না বেঠিক? আপনারা সময় মতো ডাক দিলে রাজপথে পাওয়া যাইব তো ইনশাল্লাহ? এই পাওয়া যাবে তো ইনশাল্লাহ? প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো চারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদে আগুনে ফেলি গো।
আহায় আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা রনের ভয় করে না প্রেম তো মরে না একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায় রে ভাই আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না, হয়তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না, বিমান ভাড়া নাই, সুবিধা নাই, কিন্তু একটা কথা বলতে পারি আমার মনে হয় রাত্র 1:30টার পরে যারা মাহফিলে বসে গেছেন আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে ততই তাহাজ্জুদের টাইম হচ্ছে, কথা কোন ঠিক কিনা? ওই তাহাজ্জুদের নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ বইরা আমার আল্লাহরে যদি ডাক দিয়া কই আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া যেমন করে তোমার খানায় কাবা রক্ষা করছো ওই তোমার মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো, এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফলাইয়া যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি ও আল্লাহ ও রবির বাজারের বাবা জবানটা খুলে কোন না আল্লাহ, 3 বার কোন আল্লাহ, এইভাবে যদি বিনাইয়া বিনাইয়া রবের কাছে ডাকতে পারি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা রক্ষা করো, এক একটা চোখের ফোঁটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না? মুসলমান বীরের জাতি, মুসলমান পরাজয় বরণ মানে নাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, দুঃখিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন রবির বাজারে মানুষ বুকটা ফুলায়া কোন আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন। আর জোরে কোন যদি মুমিন হন চিন্তা করবেন না আকাশে যেমন চাঁদ আছে চাঁদ আলো দেয় কি দেয় না? মাঝে মাঝে চাঁদের সামনে মেঘমালা আসে, এই মেঘমালা বাতাসে আল্লাহ উড়াইয়া দিয়ে আবার চাঁদ যেমন করে ফুটে ওঠে। আরে মুনাফিক যারা আছে মুমিনের চতুর্পাশে থাকতে পারে, থাকুক না কেন, আমার আল্লাহ বলে মুনাফিকরা যদিও তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে, তোমাদের অন্তরে যদি ঈমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালি কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে নাকি কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু ভিন্ন দিকে যাব না, আজকে এক ধাসে ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। কোন আমি যখন তেলাওয়াত করব আপনার আল্লাহরে ডাক দিবেন। আরে বাবা এমন হতে পারে এখানে বহুত ওলি আল্লাহ বসে রইছে, তাদের উসিলা আমাদের দোয়া কবুল হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? আর আজকে আপনারা কতটুকু খুশি আমি জানি না, আপনাদের চাইতে বহুত খুশি হলো এই রবির বাজার আশেপাশের গুরুস্থানের মানুষগুলা, কথা কোন ঠিক না বেঠি? আমি তেলাওয়াত করছি, জোরে সুরে মুহাব্বতে রবকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। শান্তি লাগছে? আলহামদুলিল্লাহ। যতই তুফান আসুক আমার নামে কি মামলা হইছে?
জানেন না আপনারা? আমি কি পলাই গেছি গা? এই কবজার দাম আসেনি? এই কবজার দাম আসেনি? কারণ আছে আছে। আরে এই কবজা দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই কলম দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কালি দিয়ে কিছু লিখি নাই। এই জবান দিয়ে কখনো আমার রাসূলের বিরুদ্ধে কথা বলি নাই। এই জন্য সুন্নি জামাতের আশিকি রাসূলদের জবানের দাম আছে, কলমের দাম আছে, হাতের কবজার দামও আছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমরা সুর না, আমরা সকালে এক কথা কমে বিকালে এক কথা কমো, আমরা ওই রকম মুসলমান না। যার কেউ নাই তার কে আছে? হাত তুলে বলেন কে আছে? হাতটা উঠাইছেন, ক্ষমতা দিছে কে? যার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, 1000 বার জিগাইবেন, হাত তুলেন, কয় হুজুর পারি না। আল্লাহ এমন ভাবে আমরা তুমি পরীক্ষা কইলো না গো আল্লাহ। আল্লাহ আমরা তুমি সুস্থ রেখে যেন তোমার গোলামি করতে পারি। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, আমি বলছিলাম আমরা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কও না? আমার কি আপনারা পাগল মনে হয়? যদি আপনারা আমার পাগল মনে করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত গা। আপনারা যদি কইতেন কি আপনার কষ্ট হইতেছে, ঘুমাইসা উঠছে, আর 10 মিনিট কি আমার দন যেত না সময়? 10টা মিনিট দিবেন না ইনশাল্লাহ? আজকে একটা সারা রাত বলে এমন লন্ডন থেকে আইছে, কালকে মনে ফ্লাইট, এই জন্য জন্মের ওয়াজ শুনতে যাইব আজকে। এবারে সালাইক্কা বেড়া বলে কেন মার বাবা কন, আল্লাহু আকবার কন। ভাবতাম না, বহুত কষ্ট করেছি আজকে। ওই কুমিল্লা দিনে মাহফিল করে দূরে আইছি বাজান, সময় লাগছে 7.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ কোন, লাস্টে একটু জিকির হইতো ইনশাআল্লাহ। তবে একটা কথা কইতাম নি, এই বেটা স্লোগানটা মারে ফালদা ফালদা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আরে বেটার মধ্যে বয়স হলে তোমার খুঁজছে ভাজে তারা, তুমি তো পোল্ট্রি মুরগি খাই আর মোবাইল টিপতে সব শেষ। আরে বেটা তোর আমলে মোবাইল আসিন না, আসিন না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কিনা বলো, ঠিক কিনা বলো? এই জন্য বলছি, যদি আমরা পাগল মনে করতেন, আমার জীবন ধন্য যেত। যদি কইতেন যে তাহির হইলে মদিনা ওয়ালার পাগল, আমার মতন খুশি আর কেউ হইতো না। পাগল হইলে নবীর জন্য হও, পাগল হইলে কুরআনের জন্য হও, পাগল হইলে রবের জন্য হও, পাগল হইলে ওলি আল্লাহর জন্য হও, পাগল হইলে মা বাবার জন্য হও। কথা বলেন ঠিক না বেঠে? তবে সাবধান, সিয়ারের পাগল হইস না, ডলার খায়া কালার পাল্টাইস না। জিন্দা ওলি আমরা এই দেশে অবশ্যই খেলাফত কায়েম করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে, এবং মহিলারা বেপর্দা চলতে পারবে না। যখন একটু শেয়ার হয়ে গেছে, আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না। তিনবার কোন ঠিক না বে ঠিক? ফাইজলামি ফাইজলামি।
নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের আমরা যা বইলা গেছে, আমরা কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ট্যাগ যদি লাগাবি লাগা, আমরা মদিনাওয়ালার প্রেমের গোলাম। এই ট্যাগ লাগাইয়া দে, আমরা আমার রবের গোলাম লাগাইয়া দে। কথা কোন ঠিক কিনা? পারি না শুধু আপনাদের কারণে, আপনারা আমাদেরকে সময় মতো মূল্যায়ন করেন না। এই ওয়াজের ভিতরে আজকে কয়টা বাজে এখন? এনাম প্রায় 2টা বাজতেছে নাকি? 1:45 তুইব। এই যে 1:45, আচ্ছা এই 1:45 যে বাজতেছে, আপনারা যেমনি আইসা পড়ছেন, যদি সুন্নতের প্রয়োজনে এই যে বাবা শাহপুরানের মাজারটা যে ভাঙতে গেল, কথা কোনটা গেলে গেল তো আমি উঠতে গেছিলাম গা ধরু, মানে শাহপুরানের মাজারটা যে ভাঙলো, আজকে ফেসবুকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া 2টা মাজার ভাঙছে, 2টা দরবার মাজার ভাঙছে। শুনেন, এই যে মাজার ভাঙতেছে, আপনারা যদি এক থাকতেন, কোন বান্ধব কি এই মাজারে টাচ করতে পারতো? এই জন্য আপনাদেরকে নিয়ে পারি না। যদি কালকে দিয়ে একটা প্রতিবাদ ডাক দেই, এনাম রাজা রবির বাজার একটা বিশাল বড় প্রতিবাদ হবে, আল্লাহ নবীর মাজারে কেন আক্রমণ করা হচ্ছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন কটূক্তি করা হচ্ছে, আসেন মানববন্ধন হবে। কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি 2টার সময় ছিলে লাভ কি? 3 ঘন্টা কোন 4 ঘন্টা কোন লাভটা কি? তা আমার সুন্নিয়ত কেমনে টিকে থাকবো? এখন স্বাধীনতার পরে এই মুহূর্তে আইসা আমাদের এই প্রজন্ম বুঝতে পারছে, সারা জীবন আমরা সংগ্রাম করছিলাম যে কিছু কিছু লোক আছে শুধু মুখের মধ্যে ইসলাম আছে, এরা ভিতর খুব মুনাফিকি, এরা চেয়ার মানে সব বুঝে জায়গা, এরা তো বছর যে হামতাম করে না, এটা হলো মাল খাইবার লাগিয়া, ডলার খাইবার লাগিয়া। এই ডলার খাইয়া কারার ভাল না, আমরা এটা পারতাম না। জীবনে আমরা টাকার কাছে ইমান বিক্রি করি নাই। কথা কোন ঠিক না বেঠি? তাড়াতাড়ি নির্বাচন দেন, দিয়া যে মাজার মাংসের শব্দে আটকান। আমরা জ্বালা আছে দিকে কই দেন। আবার কিছু লোক আছে দেখবেন, না না দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার না। কেমনে? ওই অফিসের যে শত টিয়া পয়সাটি বান্ডেলটা বানাইতে পারতেছে, এটা আমরা জানি। এই সুযোগটা তোর পরে হইতো না, এর লাগে না। নীল নদের পানি যেমন নীল না, এদের ইসলাম ইসলাম না। যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করছে, কোন মৌলবীর কি দেখছেন? আমরা বিপরীতে যে মৌলবী আছে, একটা মৌলবী প্রতিবাদ করল না, বোঝা গেল ডাল মে কুচ কালা হে, এরাই তারা, তারাই এরা। আপনাদের কারণে পারি না। আমাদের দুঃখ, এখন সুন্নি জামাত সব এক হইব। ওই যে আওয়াজটা দেখছেন নি? আওয়াজের লক্ষণ দেখছেন নি? ওই যে সামনে নির্বাচন, ওই সামনে নির্বাচনে চা খাইবার লাগে সব জমা রেখে দিছে, টুস বিস্কিট খাইতো। বেডা, যার ইমান নাই তার টেহার দাম নাই, যার ইমান আছে সব দাম আছে। আর এই আহলে বাইত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি রাজনীতির গন্ধ পাইতেছেন? আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতির কথা বলছি। জীবন দিব কিন্তু ইমান দিব না। গবি কি সমস্যা কি বাবা? ও একটা ভাগলা আছে, ওই যে তার এদিকে 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 একটা আদর করতে মানে এই সব রাস্তা দেয়। যে কষ্ট করছে আমি চেয়ারম্যান সাহেব চিনে দিই। হ্যাঁ বর্তমান কিন্তু ভাগলা বক্তা দিকে এই ফুলাটা, এই ফুলাটা জান্ডা দেলাইছে, জান্ডা দেলাইছে। খুশি নি? জি খুশি, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে নি? জি ভালো লাগছে। বৃষ্টি আইছে? জি না। আমি ক বৃষ্টি বদলা দিলাম, মিকাইলটা ফোন দিন। এরপরে বাবা 27 তারিখে মাহফিল দেখা, 5 তারিখে নে বাবা তোরা ফটো ধরে কই পরে গুছাই কাছে দিছি চেয়ারম্যান সাহেব। বুঝেন না, ভাগলা মানুষ না, যেটা কই ডাইরেক্ট কই হেলাই, বুঝেন না? সমস্যা তো এখানেই। তবে কথা একটাই, জান দিব, ইমান দেব না। আমার ফুলাফান্ডি কই? আমার যুবক ফুলাফান্ডি কই? যুবক ফুলাফান্ডি
তোরা মানে ভামুন ইনশাল্লাহ, সময় মতো ভামুন ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে, ডাব্লিউ রিজল্ট আছে, এরা কেমনে থামাইতাম, কত বুদ্ধি যে করতেছে। আরে বেটা শেষ রেজাল্ট তো মৃত্যু, এর বাইরে কিছু আছে? তো মৃত্যুকে যেহেতু নবীর মোহাব্বতে আলিঙ্গন করে ফেলছি, সুতরাং তোদের লাল চক্ষুকে তাহিরি আর এনাম রাজা ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ওই দেখ মাথায় সবুজ টুপিও আছে, কথা বলতে এই দেখ সবুজ টুপি আছে। সবুজ টুপিটা দেখলে শান্তি লাগেনি? এই লাগেনি লাগেনি লাগে। কিছু মুরিদ বানাইছি এলাকাত, ফুলাফান কিছু মুরিদ আছে, হেরালে কইছি বাবারে যেদিন থেকে দেখুম যে তোর মা বাপরে কষ্ট দিছ তোরে তালাক, আর যেদিন থেকে শুনবো যে তুই নবীর বিরুদ্ধে কথা কইছিস, বাতিল দেশ তা আপোষ করে চলছস, মিতালি করে চলছস, বন্ধুত্ব করছস, বাতিল গেছে মায়া বিয়া দিছ, বিয়া করছস, তুই বাদ। ঠিক ঠিক ফির মুরিদি তাহিরের ব্যবসা না, বুলেটের মতো হও, একাই 100। আপনার সমাজ আপনি নেতৃত্ব দেন, নবীর মহব্বত নিয়ে নেতৃত্ব দেন, দেখবেন সব দুদিন পর আপনার পিছের ঘুরবে, কারণ এই প্রোটেকশন হবে মদিনাওয়ালার পক্ষ থেকে। কথা বল ঠিক না বেটি? এজন্য বলছি নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না। সব বামাত্রে দিবা তো এই দিবা, হ্যাঁ থ্যাংক ইউ। যখন হাই আসবে বামাত্রে দিবেন, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, মারহাবা কর। কি কোন হাত দিবা? বাম হাত। হ্যাঁ থ্যাংক ইউ।